কোনো কারণে যখন আমাদের একটু মন খারাপ থাকে বা কোনো কিছুই হয়তো আমাদের হিসাব মতো চলছে না এমন পরিস্থিতি তৈরি হয়, বা ধরো কখনো শরীরটাই খারাপ হলো, আমার মনে হয় একটুখানি না সেলফ কেয়ার করা উচিত। তাতে মনটা অনেকটা ভালো হয়। বেশ কিছুদিন ধরে আমারও এরকমই একটা পরিস্থিতি চলছে, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে না, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে মন খারাপ করে বসে থাকার কোনো মানেই হয় না। তার চেয়ে ভালো একটুখানি সেলফ কেয়ার করি। কারণ দিনের শেষে যদি আমরা আয়নার সামনে গিয়ে দাঁড়াই আর সেখানে নিজেদের সুন্দর প্রতিচ্ছবিটা দেখতে পাই, সেটাও অনেক বড় একটা পাওয়া। সেক্ষেত্রেও মনটা অনেকটা ভালো হয়ে যায়। ডেইলি বেসিসে নেল পলিশ পরা তো আমার হয় না, কিন্তু আজকে ভাবলাম এইটা থেকেই স্টার্ট করি। নিজেকে খুশি রাখতে পারা, নিজেকে ভালো রাখতে পারা, সেটাও কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সংসারের সবাইকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমার মনে হয় নিজের ছোটোখাটো সমস্ত ইচ্ছেগুলোকে, এমনকি নিজেকেও গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক, সকাল সকাল মনে হয় একটুখানি ভারী কথাই বলে ফেললাম। চলো এবার আজকের দিনটাকে ভালোভাবে স্টার্ট করা যাক। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে এখন বাজে প্রায় 11:05। সকাল সকাল স্নানটা করে নেব। আজকে একটু অন্যরকম কিছু প্ল্যান করেছি, দেখা যাক কতদূর কি হয়। এই ঘরে বসে থাকতে থাকতে এটা ওটা আমার আর ভালো লাগছে না, ভাবলাম নতুন কিছু একটা করা যাক। দেখা যাক কতদূর কি হয়, সেই সমস্ত প্রিপারেশন করতে হবে। ভাবলাম তার আগে সকাল সকাল আগে স্নানটা করে নিই, কিন্তু এখানেও প্রবলেম আছে। মানে স্কিন কেয়ার ওই সকালে রাত্রিবেলা যেটুকু সেটুকুই করছি। মানে স্কিনে আমার এখন একটু স্ক্রাবিংয়ের দরকার, তাই ভাবলাম। আমার এখানে অনেক পিম্পলও বেরিয়ে গেছে। যাই হোক, এখন তাড়াতাড়ি করে স্নান করব, কিন্তু তার আগে ছোট্ট করে একটুখানি স্কিন কেয়ার করে নেবো। স্কিন কেয়ার বেসিক্যালি কিছুই না, একটুখানি স্কাবার, আমি যে নর্মাল যে স্কাবারটা অ্যাপ্লাই করি সেটা একটুখানি অ্যাপ্লাই করব, তারপরে চট করে গিয়ে স্নানটা করে নেব। সমস্ত স্কিন কেয়ারের প্রথমেই যে স্টেপটা থাকে সেটাই আমি এখানে ফলো করছি। প্রথমে মুখটাকে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে একবার ক্লিন করে নিচ্ছি, এরপর স্কাবারটা অ্যাপ্লাই করব। বিগত কিছুদিন যাবৎ স্কিন কেয়ারের উপর একদম নজর দেওয়া হয়নি। সারাদিনে একবারও ফেস ওয়াশ করেছি নাকি সন্দেহ। তাই ভাবলাম ঠিক আছে, একটুখানি ভালো করে স্কিন কেয়ার করা যাক, নিজেকে একটুখানি প্যাম্পার করা যাক। ফেস ওয়াশ দিয়ে মুখটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন ইউজ করছি একটুখানি স্ক্রাবার। এই নাকের পোর্শনটাতে না আগে স্ক্রাবারটা অ্যাপ্লাই করছি। এইখানে এমনভাবে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হয়ে রয়েছে না, দেখতে এত বাজে লাগছে, আর মাঝে মাঝে ইচিংও হচ্ছে। যাই হোক, আমি ভালো করে স্ক্রাবারটা পুরো মুখে লাগিয়ে নিই, আর তারপরে 5 থেকে 10 মিনিট রাখবো, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেব। আর মুখের সাথে সাথে আমি এখানে নেকেও খুব ভালোভাবে স্ক্রাবারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। স্নান টান করে আমি এখানে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখন চট করে যাই, গিয়ে আজকের ব্রেকফাস্টটা করিনি, এখনও ব্রেকফাস্ট করা আমার হয়নি। ব্রেকফাস্ট করে এসে তারপরে অনেক কাজ আছে, সেগুলো করব। এখন তাড়াতাড়ি করে যাই, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট তো করবো, কিন্তু কি ফল আছে আগে একটু দেখে নিই। কালকে মা এনেছে অনেক কিছু। শসা আছে, আঙুর আছে, নাশপাতি আছে। এত বেশি ফল খেতে না আমি কোনো দিনও ভালোবাসি না, আর ডেলি বেসিসে আমি এত বেশি ফল খাইও না। কিন্তু এখন এমন একটা রুটিনের মধ্যে আমি চলে এসেছি যেখানে আমাকে খাবার খাওয়ার থেকে ফল বেশি করে খেতে হচ্ছে। তবে এই ফলমূল কিছুই আমাকে নিজের হাতে কেটে খেতে হয় না, নয় দিদি নয় কবি বা মা যখন সময় পায় মা নিজে ফল কেটে আমাকে নিচে দিয়ে যায়। তবে কি বলো তো, সবসময় ওই ঘরের মধ্যেই থাকা, ওখানে বসেই খাওয়া, এই সমস্ত করলে না আমার মনে হয় চারপাশ থেকে শরীর খারাপ আরও যেন বেশি করে চেপে ধরে। এর থেকে যতক্ষণ তুমি পারছো ততক্ষণ যদি নিজের কাজটুকু নিজে করা যায়, তাও একটা যেন কাজের মধ্যে থাকা হয়।
সেই জন্য আমি ওদের বলেছি আমি যতটা পারবো ততটা করব, তারপর আমি যেটুকু পারবো না সেটুকু তোমরা করে দিও। যাই হোক, ফলগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। চপিং বোর্ডটা না আমি খুঁজে পাচ্ছি না, তাই থালার মধ্যে করে নিয়েই কেটে নিলাম। ফলগুলো তো আমার এখানে কাটা হয়ে গেছে, আর একটুখানি মোসাম্বির জুসও করে নিয়েছি, আর সাথে নিয়েছি একটুখানি চিড়ে, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। শাড়িটা পরে আমি একদম রেডি হয়ে গেছি। অবশ্যই এটা মায়ের একটা শাড়ি, আর একদম কটনের একটা শাড়ি। তার সাথে আমি আজকে ব্লাউজ হিসেবে সেদিনকে প্যাটার্ন থেকে যে টপটা নিয়েছিলাম সেটা পরেছি। এখন ঝটপট অল্প করে একটুখানি মেকআপ করবো, আর তারপরে আজকে একটা গেট রেডি নিয়ে শুট করবো, যার জন্য এই সমস্ত করা। চলো ঝটপট হাতে করে সেটা করবো। মেকআপ করার সমস্ত জিনিসপত্র তো আমার বিহারেই রয়েছে, আমি কিছুই আর আনিনি। এখানে সৃজার সমস্ত আছে, ওর জিনিস দিয়েই আজকের মেকআপটা করছি। মেকআপ করাতে আমি একদম পটু না, ঠিকঠাক করে হয়তো আইলাইনারটাও দিতে পারবো না। এই জন্য না বেশিরভাগ সময় আমি আইলাইনার দিইও না, কাজল দিয়েই কাজ চালিয়ে দিই। আজকেও তাই করব। আই মেকআপটা তো মোটামুটি যেটুকু পেরেছি করেছি। এখন লিপস্টিকের পালা। আমি সুগারের একটা ক্রেয়ন এখানে ইউজ করছি। এই ক্রেয়নগুলো না বেশ ভালো, অ্যাপ্লাই করতেও খুব সুবিধা হয়, আর বেশ সুন্দরও লাগে দেখতে। একটা ম্যাট ফিনিশ লুক দেয়, আবার ড্রাইও হয়ে যায় না। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অল্প করে একটুখানি মেকআপ করলাম, জানিও কেমন লাগছে মেকআপটা। একদম হালকা একটা সোবার মেকআপ করেছি। এখন তাড়াতাড়ি করে গেট রেডি উইথ মিটা শ্যুট করে নিই। ফ্যানটা চালিয়ে দিই, প্রচণ্ড গরম বাইরে। কীভাবে গেট রেডি মেয়ে শ্যুট হবে ভগবান জানে। এগুলো ইগনোর করো, আমি পেছনে ছিল সমস্ত নিয়ে এখানে ডাই করে দিয়েছি, কোনো রকমের ভিডিওটা শ্যুট করে নিই, তারপর বাকি কাজ করব। প্রচণ্ড গরম। এখানে ছোটোখাটো একটা সেট আপ মতো আমি বানিয়েছি। হ্যাঁ, আজকে হেল্প করার কেউ নেই। ওখানে তো আশিস আমাকে হেল্প করে দেয়, এখানে হেল্প করার কেউ নেই। বাবা আমি বসে নিই, গরমে গেলে ওকে। অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে এটা শ্যুট করে নিই, আর তারপর দেখা হচ্ছে। সন্ধেবেলা আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি, যাব একটু ছোট পিসির বাড়ি। আমি, মা, দাদা, সৃজা, আর টোটো করে যাব। বাপি বাড়িতে নেই, গেটে তালা টালা দিয়ে দিয়েছি। টোটো বাপি বাড়িতে নেই, গেটে তালা টালা দিয়ে দিয়েছি। যাই একটুখানি ঘুরেই আবার চলে আসবো। আসলে সন্ধ্যাবেলাটা না আর বাড়িতে ভালো লাগে না, মনে হয় এখান দিয়ে ওখান দিয়ে একটু ঘুরে আসি। একটু বিকেল বিকেল যাওয়ারই কথা ছিল, কিন্তু ওই আবার বেরোতে বেরোতে লেট হয়ে গেল। তারপর মা সন্ধ্যা টন্ধা দিল, সন্ধ্যা টন্ধা দেখানো হয়ে গেছে। দূরে অলরেডি টোটো দাঁড়িয়ে রয়েছে, মা এখানে ঠাকুর নমস্কার করছে। এখন চলো তাদের করে বেরোনো যাক। মা এখানে আমাদের বাইরের বড় দরজাটা বন্ধ করে দিচ্ছে, কারণ বাড়িতে আর কেউ নেই। আর সৃজা আর দাদা অলরেডি টোটোতে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বাড়ির থেকে পিসির বাড়ি বেশি দূর না, ডাউনের দিকে সমুদ্রগড়ের পরের স্টপেজ হলো ধাত্রীগ্রাম, আর সেইখানেই আমার পিসির বাড়ি। যারা সমুদ্রগড়ের আশেপাশে আছো তারা তো অবশ্যই চিনতে পারবে। যাই হোক, মা এখানে গেটে তালাটা দিয়ে দিক, তারপরে আমরা সবাই মিলে বেরোবো। পৌঁছে গেছি পিসির বাড়ি। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে উনি হলেন আমার পিসি, আর এই হলো পিসির বাড়ি। ওপর তলাটায় পিসি থাকে, আর নিচ তলাটায় পিসির দোকান। চলো এবার ভেতরে যাওয়া যাক।
জুতো এখানেই খুলবো? এই জুতো নিয়ে আসবো? আচ্ছা, পড়াচ্ছে নাকি নিকিতাকে? কেন এরম ঝুলে পড়লো কেন এসে? এই তুই পুশুকে দেখে এত খুশি হয়েছিস? বাবা। আর এই হলো আমার দাদার মেয়ে নিকিতা। পশুদের দেখে আনন্দের আর শেষ নেই। ওপরে পড়ছিল, আমাদের গলা পাওয়া মাত্রই নিচে চলে এসেছে। এটা কি লেবু? এটা হচ্ছে পাতি লেবু। সত্যি? পাতি লেবু ওই যে কি বলে ইয়ে থেকে এনেছে, ওই যে নার্সারি থেকে এনেছে। এত বড় বড় কাঁচা থাকতে এ আমি হলো কি মুসাম্বি। ওই ঠিক মতো মাটি না পেয়ে মা আর পিসি গেছিল একটুখানি বাজারে। ততক্ষণ আমি, বৌদি ভাই, নিকিতা, শ্রীজা, দাদা সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।